গেছে মাহফিলের মধ্যে, তখন আমরা কি করব? আশিকরা কি করব? বাবু আশিকরা কি করব? ও আতর গোলাপ ফুল চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলাপ ফুল চন্দন ছিটায়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোরা সঙ্গে বেশি লক্ষ্য রাখো। ওরে বাচ্চু কাদের ওরে বাচ্চু কাদের নত ছিঁড়ে কাঁদে পীরের চরণে পড়ে, 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 আমরা যেতে দেব তোমায় দিলের মাঝে, ও তোমার দিলের মাঝে, ও তোমার দিলের মাঝে রাখবো, যেতে দেব তোমায় দিলের মাঝে রাখবো, যত খাবে তত হিসেবে আজকের যে মাহফিল এখন চলছে এই সমা মাহফিলে অর্থটা আগে আমাদের বুঝে নিতে হবে। সমা মাহফিলে মাসুক বিরাজ করেন, আর সেই মাসুকের প্রেমের আগুনে দিওয়ানা নিজেকে থানা করতেছে। এই সমা মাহফিল
আজম হয়েছে সমাকে না যদি আমরা বুঝতে পারি, শুধু আমাদের শোনাটাই সার হবে, আমাদের গাওয়াটাই সার হবে। আর সমাকে প্রকৃত যদি বুঝে আমরা সমাজ শ্রবণ করি, পীর মুর্শিদের তসব্বুর আসবে, পীর মুর্শিদের ইশক জজবাত পয়দা হবে দিন। আর যদি সমার অর্থ না বুঝতে পারি, আজকে আমরা কি চাইতে এসে কি পেলাম সেই হাহাকার হয়ে যাবে অন্তর। তো আসুন আমরা পীর পরিস্থিতি করি বলবে অনেকেই আমাদের শিরক বেদাত হারাম নাজায়েজ অনেক কিছু বলে থাকে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে নামাজ কয় প্রকারের রয়েছে। দুনিয়াদারিতে যেটা চলছে এটা তো শুধু বাক্তিয়া নামাজ, কিন্তু অনেকে বলে পীরের আশিক দিওয়ানা পাগলরা দেখছো এদের কোনো নামাজ রোজা হজ যাকাত নেই, এরা শুধু মসজিদ মসজিদ করছে আর এদের আর কোনো কর্ম ইবাদত নেই। আসল ব্যাপার এটা তাদের ভুল চিন্তা ভাবনা। চারটা যদি তরিকা হয়ে থাকে, চার তরিকা, 4 রকম নামাজ রয়েছে, 4 রকম রোজা রয়েছে, 4 রকম যাকাত রয়েছে, 4 রকম হজ রয়েছে। তো যতক্ষণ না আমি এই শরীয়ত কাটিয়ে তরিকতে পৌঁছতে পারবো ততক্ষণ পর্যন্ত এই সকল বোঝা যাবে না। তো আসুন কালামে কবি কি বলতে চেয়েছেন সেই কথাগুলো সঠিকভাবে আমরা শ্রবণ করি। শরীয়ত তরিকা হকিকত মারফত ওরে নয় তো মোটেই জুদা, একে অপরের পরিপূরক ওই এক সুতাতেই বাঁধা। ফকিরকে কি জিজ্ঞেস করে কে নিচে তুমি ঘুরে বেড়াও, মন দাও না কেন নামাজেতে। এক মোল্লা পীরের আশিক দিওয়ানা ভক্তকে বলছে যে মিছে তুমি ঘুরে বেড়াচ্ছ, নামাজেতে মন দিচ্ছ না কেন? তো আসুন মন দিয়ে শুনি কি ঘটছে। কে মিছে তুমি ঘুরে বেড়াও, মন দাও না কেন নামাজেতে। কে নামাজি পড়লে পাবে তুমি কত না ওই হুর করি, আর জান্নাতেতে থাকবে সুখে চলো যাই নামাজ পড়ি। নামাজ যদি না পড়ো ফকির কি মুখ দেখাবে খোদাকে, আর জিন্দা করে তুলবে যখন খোদা তোমায় কবরেতে। এখন সায়েন্সের যুগ চলছে, এখনো যদি মোল্লারা এরকম ঠাপ্পাবাজি কথা ধাওকাবাজি কথা মানুষকে শুনিয়ে থাকে, মানুষ আর বিশ্বাস করবে? কারণ এখন প্রত্যেকের হাতে একটি করে মোবাইল, আর এই মোবাইলের সঙ্গে সিসিটিভি ফিট করা যায়। কবরেতে সিসিটিভি আর আলো বসিয়ে দেওয়া হবে, খোদা কখন কবরেতে আসবে, কখন মুর্দা চিন্তা করবে আমরা এখানে বসে বসে দেখব। কিন্তু আজ পর্যন্ত দেখা গেল না যে কবরেতে খোদা এসেছে। কিন্তু মোল্লারা এখনো শুনিয়ে চলেছে যে যখন কবরেতে মোল্লা জিন্দা খোদা চিন্তা করবে, যখন সওয়াল করবে কি জবাব দেবে তোমরা?
সত্যি হাস্যকর বিষয়। আর কি বললেন কবি? কে নামাজ যদি না পড়ো ফকির, কবরে কি মুখ দেখাবে খোদাকে? ওই চিন্তা করে তুলবে যখন খোদা তোমায় হাসরেতে। তো এসব কথা শুনে ফকির ওই মুচকি মুচকি হেসে যায়। আর হেসে হেসে ফকির তখন সেই কাঠ মোল্লাকে বলে যায়, কি বলে যায়? কে নামাজ আছে কত প্রকার, এই মোল্লাজি নামাজকে আগে বোঝো। আর কোন নামাজে হয় মেরাজ, এই মোল্লাজি নামাজকে আগে খোঁজো। কে কোন মসজিদে পড়লে নামাজ, এই মোল্লা নামাজ কায়েম হয়। আর কিভাবে তে পড়লে নামাজ, বলো মোল্লা নামাজ আদায় হয়। নামাজি পড়ি না, আমি নামাজি পড়ি না। আবার ফকির বলছেন, কে আমি নামাজি পড়ি না, কে বলেছে তোমায় মোল্লাজি? আমি মসজিদেও যাই আর নামাজও পড়ি, শোনো মোল্লাজি। ফকির বলছে যে আমি মসজিদেও যাই আর নামাজও পড়ি, শোনো মোল্লাজি। কে তুমি যাও যে মসজিদে, সেখানে খোদা নিরাকার। আই মোল্লা তুমি যাও যে মসজিদে, সেখানে খোদা নিরাকার। আর আমি যাই যে মসজিদে, সেখানে খোদা রয় সাকার। ফকির যে মসজিদে যায় সেখানে খোদা সাকার আছে, কারণ ফকিররা নিরাকার খোদার বান্দা নয়। পীরের আশিক দিওয়ানা পাগলরা নিরাকার খোদার বান্দা নয়, এরা সাকার খোদার বান্দা। কিভাবে সাকার খোদার বান্দা, আসুন কালামে তুলে ধরবো। আর কি বললেন? কে তুমি যাও যে মসজিদে, আই মোল্লাজি সেখানে খোদা নিরাকার। আর আমি যাই যে মসজিদে, সেখানে খোদা রয় সাকার। কে নামাজকে আগে বোঝো, আই মোল্লাজি কে নামাজকে আগে বোঝো। নামাজ পড়ি না কভু বলো না, আর কিভাবে পড়ি আর কোথায় পড়ি, মোল্লাজি মনটি দিয়ে শোনো না। ফকির বলছে যে আমি মসজিদেও যাই আর নামাজও পড়ি, কিভাবে পড়ি আর কিভাবে নামাজ আদায় করি, এই মোল্লাজি মনটি দিয়ে শোনো না। তো কিভাবে পড়ি? কে আমার পীর যেথায় ওই খোদা শেখায়, আমার আকবর যেথায় ওই খোদা শেখায়। এই পীরের বাড়ি খোদার বাড়ি, আমি শেখাই নামাজ পড়ি। আমি শেখাই নামাজ পড়ি, আমি শেখাই নামাজ পড়ি। আমার পীর যেথায় খোদা সেথায়, यानी कि कासिम साजे थाय, আকবর সাজে থাই, খোদা সে থাই। আমার পীরের বাড়ি খোদার বাড়ি, আমি সেখাই নামাজ পড়ি। কসম খোদার বলছি, এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয়। খোদা বাবা বললেন ওয়াহা মাকুমাই নামাকুন, তুমি যেখানে আমি সেখানে। তো আমরা যেখানে সেখানে যদি খোদা থাকতে পারে, যেখানে খোদার ওলি আছে সেখানে কি থাকবে? সেখানে তো আল্লাহি আল্লাহ মাওলাহি মাওলা আল্লাহ ছাড়া আর কেউ নেই। সেখানে আল্লাহি আল্লাহ মাওলাহি মাওলা আল্লাহ ছাড়া আর কেউ নাই। ও আমি শেখাই নামাজ পড়ি, আমি শেখাই নামাজ পড়ি। আমি
আক্তারে বোতে মসজিদ আক্তারে বোতে মসজিদ আক্তারে বোতে ওরে খোদা বলে কোরআনেতে মসজিদ আক্তারে বোতে আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন ওয়াসজুদু ওয়াক্তারে বললেন সাজদা যদি করতে হয় আমার রুবারু সাজদা করো আল্লাহ পাক বলছেন সাজদা যদি করতে হয় আমার রুবারু সাজদা করো রুবারু মানে জানেন মুখোমুখি দেখা দেখি চোখাচোখি তো আজ পর্যন্ত কে ভাই খোদাকে দেখে সাজদা দিল যারা খোদাকে না দেখে সাজদা দেয় তারাই শুধু ফতোয়া দিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ পাক যেন ফতোয়া দেওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছে যার কারণে তারা খালি ফতোয়াই দিয়ে যাচ্ছে কসম খোদার বলছি এই কাঠমোল্লা তোমরা শুনে রাখো তোমাদের নজরে আমরা খোদাকে না সাজদা করতে পারি তোমাদের নজরে কিন্তু এতটা জেনে রাখো খোদার সুরাতের কাছে আমরা সাজদা করছি খোদার সুরাতের কাছে আমরা সাজদা করছি কারণ আমার আকবর শাহ সুরত আমার কাসেম শাহ সুরত হলো খোদার সুরত আমার কথা নয় খোদা আল্লাহ পাক বলে নিয়ালা খালাকা দামানা সুরত ইয়ানি কি আমার সুরতে আমার ওলিকে আমি তৈরি করেছি তো তোমাদের নজরে আমরা খোদাকে না সাজদা করতে পারি এতটা জেনে রাখো খোদার সুরাতের কাছে সাজদা করছি কিন্তু তোমরা কাকে দেখে সাজদা দিলে তোমরা কাকে নিরাকারে সাজদা দিলে তাহলে তো তোমাদের সাজদা কি হলো তোমাদের সাজদা হারাম হলো কারণ খোদা ব্যতীত অন্য কোথাও সাজদা দিলে সে সাজদা হারাম সাজদা হয় কারণ এমন জায়গা খালি নেই যেখানে শয়তান সাজদা দিল না তাহলে আমি এখানে সেখানে যদি সাজদা দিয়ে থাকি খোদাকে না দেখে তাহলে সে সাজদা শয়তানের সাজদা হয়ে যাবে তাই তো কবি বললেন কি বললেন আশিকগণ বলছেন কি বলছেন ওরে খোদা বলে কোরআনেতে ওয়াসজুদ ওয়াক্তারে বোতে ওয়াসজুদ ওয়াক্তারে বোতে ওয়াসজুদ ওয়াক্তারে বোতে ওরে সাজদা করো রুবারু তাই সাজদা করো রুবারু তাই দেখে সাজদা করি আমি শেখাই নামাজ পড়ি আমি শেখাই নামাজ পড়ি হাদিসেতে নবী বলেন 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 ওরে নামাজেতে পাবে খোদা নামাজেতে পাবে খোদা নামাজেতে পাবে খোদা দেখে তাই নামাজ আদায় করি নামাজ পড়ি আমি সেটাই নামাজ পড়ি আমি সেটাই নামাজ পড়ি আমি সেটাই নামাজ পড়ি
প্রধানত দুই প্রকারের রয়েছে। এক হলো দুনিয়ায় যেটা চলছে ওয়াক্তিয়া নামাজ। এই নামাজে আজ পর্যন্ত কেউ খোদা পায়নি, আর খোদা পাবে না, খোদা পাওয়া যাবে না এই নামাজে। কোন নামাজে খোদা পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেন, আসসালাতু খালকি যিকরি, দিলের নামাজ হলো শ্রেষ্ঠ নামাজ। তবে কি ওয়াক্তিয়া নামাজ আমরা ছেড়ে দেব? না, এই নামাজ হলো আমাদের চরিত্র গঠনের নামাজ। ওয়াক্তিয়া নামাজ, ওয়াক্তিয়া নামাজে চরিত্র গঠন করতে হবে আগে। এ হলো শরীয়তের নামাজ। চরিত্র গঠন হয়ে যাওয়ার পরে তারপরে হলো আশিকি দিদারের নামাজ, আসসালাতু কলবি যিকরি, দিলের নামাজ। তাই নামাজগুলোকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। নইলে সঠিকভাবে যদি না জানি বুঝি, আমরা শুধু ওই একে অপরের প্রতি ফতোয়া দিয়েই যাব, তাতে কোনো লাভ হবে না, আর মানব জীবন সফল হবে না। মানব জীবন সফল করতে হলে প্রকৃত জানতে হবে, বুঝতে হবে আশিকি নামাজ কেমন নামাজ। কারণ দিওয়ানা পাগল যখন নামাজ করেন, নামাজেতে 4টি সূরত থাকে, 4টি সূরত থাকে, আর 4টি সূরত নিয়ে হয় আহমদি পর্জা। আর যে আহমদি পর্জাকে নামাজ পড়তে পেরেছে সেই খোদার সন্ধান পেয়েছে। যে আহমদি পর্জাকে নামাজ পড়তে পেরেছে সেই খোদার সন্ধান পেয়েছে। 4টি সূরত কি? কিয়াম, কুনুত, সাজদা, রুকু। তাই তো কবি বললেন, কি বললেন? দেখি খোদা সম্মুখেতে, তারপরে দেখে খোদাকে রুকুতে যাই, ওরে দেখে খোদাকে রুকুতে যাই, কবুলের পরে সাজদা করি। আমি সেটাই নামাজ পড়ি, 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 আমি সেটাই নামাজ পড়ি। আশিক দিওয়ানা ভক্ত পাগল খোদাকে দেখে সাজদায় যাচ্ছেন, কিন্তু সাজদা থেকে যখন উঠছেন কি ঘটছে লক্ষ্য করুন। আরে উঠি যখন সাজদা থেকে, উঠি যখন সাজদা থেকে, ওরে উঠি যখন সাজদা থেকে, উঠি যখন সাজদা থেকে, উঠি যখন সাজদা থেকে, উঠি যখন সাজদা থেকে, মাথায় খোদার হাত থাকে, 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 মাথায় খোদার হাত থাকে। আশিক ভক্ত দিওয়ানা পাগল পীরের মুরিদরা যখন সাজদাতে যায়, সাজদা দেখে যখন ওঠে এসে তার মাথাতে খোদার হাত থাকে। কসম খোদার বলছি, খোদার হাত থাকে। কিভাবে খোদার হাত থাকে? না আল্লাহ পাক কোরআনে ইরশাদ করলেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যে হাতে হাত দিয়ে তুমি বায়াত হইতেছো, জানিবে সেই হাতটি আমার। কে বললেন? আল্লাহ পাক।
তাহলে আমরা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হলাম, তো পীরের হাতটা কার হাত না খোদার হাত? পীরের সুরতটা কার? খোদার সুরত। তাহলে আমার পীরই হলেন সেই মুহূর্তে খোদা। আমি যখন সাইদা থেকে উঠছি আমার মাথাতে পীরের হাত তখন, কারণ আমার পীর হলেন কালমা শরাফা। পীরের সর মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, নুরি হরফে লেখা রয়েছে। আর হাত দিলেন মাথার উপর। মাথায় কি দিলেন জানেন? এই যে 5 আঙ্গুল রয়েছে পাক পাঞ্জেতানের নিশানি, মাথায় দিলেন পাক পাঞ্জেতানকে। আর 5 আলিফ যোগে হয় আল্লাহ। 5টা আঙ্গুল 5টা আলিফের নির্দেশ দিচ্ছেন। 5 আলিফ যোগে হয় আল্লাহ, খুদ আল্লাহকে দিলেন মাথার উপরে। তাহলে পীর মুরিদিতে এই যে আসে কি নামাজ আছে, এখানে ধার বাকির কোনো কারবার নাই, নগদের